ফুটবলে ৬৩তম সুব্রত কাপের মহকুমা ভিত্তিক প্রতিযোগিতামূলক খেলা শুরু হলো বুধবার ও বৃহস্পতিবার। প্রাথমিক পর্যায়ের খেলা ফুটবল প্রতিযোগিতার জাতীয় স্তরের সুব্রত কাপে যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন স্কুলের নিচু স্তর থেকে প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসতে হয়। হলদিয়া মহকুমার প্রি সুব্রত কাপের প্রতিযোগিতা শুরু হলো গতকাল বুধবার। হলদিয়া মহকুমা শাসকের সভাপতিত্বে মহকুমা স্কুল কাউন্সিলের পরিচালনায় ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে। হলদিয়া মহকুমার ৩টে মাঠে ৩টে বিভাগের প্রি সুব্রত কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে অনূর্ধ্ব-17 বালিকাদের ফুটবল প্রতিযোগিতা দিয়ে শুরু হয় প্রি সুব্রত কাপ প্রতিযোগিতা। ৩টে স্কুল অংশগ্রহণ করে: হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন, মহিষাদল গয়েশ্বরী গার্লস স্কুল, রাম গোপাল চক হাই স্কুল। হলদিয়া মহিষাদলে গয়েশ্বরী গার্লস স্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গত বুধবার। এরপর 20শে জুন অর্থাৎ বৃহস্পতিবার পুনর্বাসন হাই স্কুল মাঠ ও দুর্গাচক স্টেডিয়াম মাঠে বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-15 15টি বিদ্যালয়, অনূর্ধ্ব-17 17টি বিদ্যালয় অংশগ্রহণ করলো এই খেলায়। দপ্তর এবং শারীরিক শিক্ষা দপ্তর আয়োজিত ৬৩তম সুব্রত কাপ ফুটবল স্কুলের ছেলে মেয়েদের, সেটা আমাদের হলদিয়া সাব ডিভিশনের প্রতিযোগিতা চলছে। আন্ডার-15 বয়েজ, আন্ডার-17 বয়েজ এবং আন্ডার-17 গার্লস। কতগুলো স্কুল অংশগ্রহণ করছে এতে? আমাদের সর্বমোট প্রায় আমাদের 40টারও বেশি স্কুল, 17, 20 আমাদের 35টা স্কুল যোগদান করেছে। দলই জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা স্তরের প্রতিযোগিতা আগামী 23 তারিখে হবে কাঁথিতে অরবিন্দ স্টেডিয়ামে। সেখান থেকে চ্যাম্পিয়ন দল তারপরে ক্লাস্টারে বাঁকুড়াতে খেলতে যাবে। যে খেলাগুলো আমার এখানে আন্ডার-14-এর যে খেলাগুলো হয়েছে, আন্ডার-15, বেশিরভাগই 6, 7, 8। এটা সুব্রত কাপ ফুটবল এবং এটা ন্যাশনাল লেভেলের খেলা, ন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে পারে। তো আন্ডার-15-এ যে বাচ্চা মানে প্রায় 6, 7, 8ই আছে ম্যাক্সিমাম, আর নেই। তো তাদের খেলা যা দেখলাম, হাতে পায়ে যথেষ্ট স্কিল আছে। আপনার স্কুল কি বালিকা বিভাগ অংশগ্রহণ? আমাদের স্কুলের বালিকা বিভাগ অংশগ্রহণ করেছিল গতকাল। 3টে টিম অর্থাৎ মেয়েদের 3টে স্কুলই খেলেছিল গতদিন। তো মেয়েদের মধ্যেও খেলাধুলোর চর্চাটা আছে। আমার স্কুল তো এমনিতে মেয়েদের একটা টিম ভালো ছিল। হ্যাঁ, কাল আমাদের স্কুল কালকে সফল হতে পারেনি, চ্যাম্পিয়ন হয়েছে মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুল। তো মেয়েরা কি এগিয়ে আসছে এই খেলাধুলোয়? হ্যাঁ, মেয়েরা কিন্তু এগিয়ে আসছে এবং খেলাধুলো দেখার জন্য আমার এখানে দেখেছি যে আমাদের ছেলেদের যখন খেলাধুলো হয়, মেয়েরা কিন্তু থাকে সঙ্গে এবং খেলাটা দেখে এবং স্টিল এখনও বাড়ি যায়নি, অনেকেই কিন্তু এই ভলেন্টিয়ারশিপ করছে। অর্থাৎ খেলাধুলার প্রতি, এই বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহ কিন্তু বাড়ছে। 6 তারিখে মিটিং হয়েছিল, আমাদের কাছে পৌঁছতে 10 তারিখ, আমরা ডাকতে প্রায় 12 তারিখ হয়ে গেছে। 15 তারিখের মধ্যে আমাদেরকে শেষ করার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু জেলা যেহেতু 23 তারিখ করেছে, জেলার সঙ্গে আমরা আলোচনা করেই আমরা 20 তারিখ এখানে দুটো জায়গাতে, দুটো মাঠে আমরা 3টে ডিভিশনে খেলা করছি। আমার যতদিন খেলা করছি এবারে সবথেকে বেশি আমরা টিম পেয়েছি এবং দারুণ সাড়া পেয়েছি। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 থেকে শুরু করে সমস্ত ব্লক এই খেলাতে অংশগ্রহণ করছে। এটা আমাদের কাছে স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।